হ্যালো এভরিওয়ান, কেমন আছে সবাই? তো সকাল সকাল আমি ভাবলাম যে স্কুলে গিয়ে তাড়াতাড়ি চলে আসব, কিন্তু আজকে এত বায়না করেছে যে ওকে আর না নিয়ে যেতে পারিনি। তো এখানে আমি দেখতেই পাচ্ছ যে ওকে নিয়েই যাচ্ছি। আর ভাবছিলাম যে একটু সময় পরে চলেই আসবো, কিন্তু ও এত বায়না করেছিল। আর ওর বাবাও বলছিল যে আচ্ছা চলেই যখন গেছো তাহলে চলো আমার স্কুল থেকে ঘুরে আসবে। তো ওকে নিয়ে এখানে স্কুলে চলে যাচ্ছি। আর এখানে এসে ও কুলের গাছ, আমরা আঞ্চলিক ভাষায় এটাকে বড়ই বলি, তো বড়ই গাছ দেখে ও অনেক খুশি হয়ে গেল। তো একটা বড়ই পারবে। তো আজকে হাফ ডে ছিল, তার জন্য বাচ্চারা এখানে খেলাধুলা করছিল। তা ও ফার্স্টে একটু মিশতে একটু অসুবিধা হয়েছিল, কিন্তু ও গিয়ে তারপরে তো মিশেছে। এই দেখো টেবিলে ওর বাবার এখানের মধ্যে কি সুন্দর খেলছে ওদের সাথে। আর এখানে তোমরা শুনতে পারবে, দাঁড়াও আমি একটু অন করছি এখানে। তোমার নাম দেখছিলে কি সুন্দর পাকামো কথা বলছিল। তো এখানে আমরা বাই করে চলে আসলাম। ও দেখো এখানে সবার সাথে এত মিশেছে যে সবাইকে বাই করে চলে যাচ্ছে। তো যাই হোক, আমরা এখন রওনা দিয়েছি বাড়ির পথে। তো ওর বাবাকে আমিও বলছিলাম যে চলো ওই সাইডের বাগান থেকে একটু ঘুরে আসি। তো কখনো যাওয়া হয় নাই এরকমভাবে। তো আজকে ওকে নিয়ে যাওয়ায় মানে আমারও একটু লাভ হয়ে গেছে, আমিও একটু ঘুরতে পারলাম। এখানে অনেক দিন ধরে আসছি, কিন্তু এখানে এরকমভাবে মানে আমাদের মানে এখানে বাগানের ভিতরে যাওয়া হয়নি। আর গেলেও মানে কাজের সূত্রে গেছি, আর মোটামুটি অল্প সময় পর চলেই আসছিলাম। কিন্তু এরকমভাবে ঘুরে দেখা হয়নি, জায়গাটাকে এক্সপ্লোর করিনি আজ পর্যন্ত। কিন্তু ওর সাথে যাওয়ায় মানে অনেক সময়টাও অনেক ভালো কেটেছে, কারণ এরকমভাবে আমাদের তিনজনের একসাথে টাইম খুব কমই মানে পাওয়া যায়। আর ওর আমার কোম্পানি অনেক বেশি পছন্দের, আমার সাথে মানে ও ফুল অফ এনজয় করতে পারে। ওর সাথেই মানে এমনিতেই খুব কম পায়। আর জায়গাটা দেখো, আর ও তো এত খোলা জায়গা পেয়ে এমনিতেই ও খোলা জায়গা পেলে অনেক খুশি হয়, দৌড়াতে পারে। আর এখানে তো খোলা জায়গা পেয়ে মানে পাগলের মতো দৌড়াচ্ছিল। আমি ওর সাথে ওই দিন বাচ্চা হয়ে গেছিলাম, খালি দৌড়াচ্ছি ওর সাথে। আর ঠান্ডার টাইমে জ্যাকেট পরে আমার রীতিমতো গরম লাগছিল। আর এদিকে দেখতে দেখতে ওর বাবাও চলে এসেছে, বলছিল যে ঘরে চলো, আর অনেক হয়েছে, এখন রৌদ্র অনেক বেশি উঠে গেছিলো আর সত্যি অনেক গরম লাগছিল। তো তার জন্য আমরা, ও সকালে খেয়েও আসছিল না, তার জন্য আমরা একটু পরে মানে 10 মিনিটের মতো ছিলাম, তারপর চলে এসেছি। আর এসে এখানে দেখো আমি সকালে কাপড় ধুতে দিয়ে গেছিলাম, তো এখন এগুলো শুকাতে দিয়ে বিকেলে যাব। ওকে খাইয়ে দিয়ে বিকেলে যেতে হবে মায়ের বাসায়, যেহেতু ওই দিন স্যাটারডে ছিল। তো এখানে আমি ঝটপট করে কিছু কাজগুলো শেষ করে নিচ্ছিলাম, যাতে আমি একটু টাইমটা বের করতে পারি, একটু তাড়াতাড়ি যেতে পারি। তো এখানে আমি রেডিও হয়ে যাচ্ছিলাম, টুকটাক সিম্পল একটা রেডি হলাম। তো এখানে আমি রেডি হয়ে গেছি, আর মামাকেও রেডি করে দিয়েছি। ওকে এখনও সোয়েটার পরাইনি, যাওয়ার সময় সোয়েটার পরিয়ে দেবো। তো দিনে দিনে যাচ্ছিলাম, ভাবছিলাম বাইকে করে যাব একটু, আমরা যে রাস্তা দিয়ে যাই ওইখানের সুন্দর মানে ভিউটা অনেক ভালো। তো যে রাস্তা দিয়ে যাচ্ছিলাম, তো ওই রাস্তাটা মানে ভিউটা অনেক বেশি, মানে বিকেলের টাইমে ভিউটা অনেক ভালো আসে। তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও, ওই দেখো ভিউটা কি সুন্দর না। নিচে ওইগুলো দেখতে পাচ্ছ না, ওইগুলো হচ্ছে মানে নতুন ঘাস লাগাচ্ছে, কচি কচি ঘাস, জানি না ধান গাছ মনে হয়। আমি ঠিক বুঝতে পারিনি, কারণ ও ঘুমিয়ে গেছিলো আর ওকে নিয়ে আর নিচে যেতে পারিনি। ডাইরেক্ট আমরা ঘরেই চলে গেছিলাম, আর নামতে পারিনি। তো এখানে আমরা ঘরে চলে এসেছি। আর আজকের জন্য ভিডিওটা এতটুকু। আর ঘরে এসে এখানে আমরা পিৎজাও খেয়ে নিয়েছি, কারণ রাস্তায় ওর কাকাই পিৎজা কিনে দিয়েছিল। তো পিৎজা খেয়ে ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার আর পেজটাকে প্লিজ ফলো করে দিও। বাই।